বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা পরমাণুর মডেল এবং নিউক্লিয় পদার্থবিজ্ঞান অংশ 3 আলোচনা করছি। সেখানে এই উচ্চ মাধ্যমিক শ্রেণীর নিউক্লিয়াসের ধর্ম বিষয়ক আলোচনাটি আমরা এখন শুরু করতে যাচ্ছি। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে নিউক্লিয়াসের গঠন নিয়ে আমরা পূর্বের লেসনে আলোচনা করেছি। এখানে নিউক্লিয়াসের যে ধর্ম সেটির মূল কথা প্রথমটি কি, যে কোনো মৌলের পরমাণুর শক্তির আধার, এটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা আছে। পারমাণবিক সংখ্যা কোনো পদার্থের পরিচয় নির্দেশ করে, নিউক্লিয়াসের ক্ষেত্রে তাই হবে। আমরা যদি কোনো নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা খুঁজে পাই 11, তাহলে এটি সোডিয়ামের নিউক্লিয়াস। ক্লোরিনের বেলা হবে 17। নিউক্লিয়াস এটি পরমাণুর একটা সিম্বল হিসেবে ভূমিকা যেহেতু নেয়, সুতরাং এর পর্যায় সারণীতে অবস্থান আছে। এটা অবশ্যই পর্যায় সারণীতে তার অবস্থান কত এটি নিউক্লিয়াসের ভর সংখ্যা আছে। আমরা জানি ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা এবং হলো নিউট্রন সংখ্যার যোগফল। এই কারণের জন্য নিউক্লিয়াসের সমস্ত ওই পরমাণুর সমস্ত ভর প্রায় 99% ভর তোমার পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেন্দ্রীভূত আছে। কোন পরমাণুর নিউক্লিয়াস উক্ত নিউক্লিয়নের সংখ্যা নির্দেশ করে। অর্থাৎ আমি যদি বলি সোডিয়ামের নিউক্লিয়াসের ভর কত, 23, তাহলে 23 মানে কি, এখানে 11টি প্রোটন আছে আর 12টি ইলেকট্রন আছে। এই ধরনের তোমার ক্লিয়ার অপশনটা কিন্তু এখান থেকে বোঝা যায়। নিউক্লিয়াসের আমাদের ভর ত্রুটির বিষয়টি কিন্তু, ভর ত্রুটিটা কি আসলে? ভর ত্রুটিটা হলো এরকম যে কোন নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত কোন কণা ভেঙে নতুন কণা গঠিত হয়। তো যখন ভাঙে তখন আমাদের শক্তি প্রদান করতে হয়, আর যখন গঠন হয়ে চলে আসে তখন আমাদের শক্তি। তাহলে আমাদের এই যে বন্ধন শক্তির ক্ষেত্রে সাধারণত বন্ধনগুলো কিভাবে কাজ করে একটু আমি তোমার বোর্ড শেয়ার করে দেখাই। যে এই প্রোটনগুলো যেখানে অবস্থান করছে, নিউক্লিয়াসে প্রোটন অবস্থান করছে, তার পাশে হয়তো নিউট্রন অবস্থান করছে। এই প্রোটনকে কিন্তু এখানে বিকর্ষণ করার কথা, ঠিক আছে? এই যে প্রোটনকে বিকর্ষণ করার কথা, নিউট্রন দ্বারা আকৃষ্ট না হওয়ার কথা, কিন্তু আমরা দেখি এই জায়গায় যে নিউট্রনকে এখানে বিকর্ষণও করে না, উল্টে আরো নিউক্লিয়ার বলে এরা আকর্ষণ করে। এই যে কণাগুলো প্রবল ভাবে আকর্ষিত হয় নিউক্লিয় বলের, কিন্তু এটা নিউক্লিয়াসের কিন্তু এটা একটা মানে বিশেষ ধর্ম। নিউক্লিয়াসের যে বলটি আছে এটার আবার আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটি হলো সম্পৃক্তি ধর্ম। সম্পৃক্তি ধর্ম মানে এরা পাশাপাশি লেগে থাকলে এরা পরস্পরকে আকর্ষণ করে, বাট লেগে না থাকলে এরা কিন্তু পরস্পরকে আকর্ষণ করে না। তো এরপরে দেখো নিউক্লিয়াসের নিউক্লিয়ন গুলো নিউক্লিয়াসের মানে বল হিসেবে থাকে। নিউক্লিয়াসের ব্যাস আছে, যে ব্যাসের পরিমাণ 10⁻12 সেন্টিমিটার থেকে 10⁻14 মিটার পর্যন্ত মাইনাস। আর নিউক্লিয়াসে ধনাত্মক আধান বহন করে, এর সাথে সাথে নিউক্লিয়াসে কিন্তু তোমার চার্জবিহীন কণা নিউট্রনও আছে এবং তার সিম্বল সহ এখানে দেখানো আছে। এখন নিউক্লিয়াসের আকার আয়তন সম্পর্কে তোমার বিজ্ঞানী রাদারফোর্ড উনি আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমে এটি সম্পূর্ণ করেন। তার পরীক্ষার মূল বিষয়বস্তু এবং অন্যান্য অপশন গুলো নিয়ে এখানে সংক্ষেপে তুলে ধরা হলো। এখানে যে সূত্রটি দেয়া আছে
আমরা এই সূত্র নিয়ে একটু পরে কথা বলছি, এই সূত্রটি কিভাবে আসলো, কেন হলো। তার আগে একটু জিজ্ঞাসা করি তোমাকে, যা গোলকের সূত্র কি তোমার মনে আছে? গোলকের আয়তন নির্ণয় সূত্র 4/3πr3। জি স্যার। তাহলে এই যে এই আয়তনের সাথে এই যে তোমার এখানে যে ভর আছে, ভরের সমানুপাত। তার মানে আয়তন যত বেশি হবে ভর সংখ্যা তত বেশি হবে। তাহলে আয়তনের সাথে যদি এটি রিলেশনটা সমানুপাতিক হয়, তাহলে অনায়াসে কিন্তু আমরা আর এর সাথে এখানে একটা রিলেশন খুঁজে পাবো। এই বিষয়টি কিন্তু এই জায়গায় আছে, এবং যে কারণে এখন ম্যাক্সিমাম প্রশ্নে দেখা যাচ্ছে নিউক্লিয়াসের গঠন বা এই সংক্রান্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসছে। আশা করি তুমি এটুকু ক্লিয়ার বুঝতে পারছো। ঠিক আছে কি? এখানে জি স্যার। এখানে যে মানগুলো পরে দেওয়া আছে এটা জাস্ট ওই উদাহরণেরই প্রতিধ্বনি আর কি। তা আমাদের এরপরে দেওয়া আছে 13 নম্বরে নিউক্লিয়াসের একটি ঘনত্ব আছে। তো ঘনত্ব সমান কি আমরা একটু সহজ করে দেখি। এটা ঘনত্ব মানে হলো ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা, ভর ভাগ আয়তন। তাহলে ভর, এই যে ঘনত্ব সমান ভর ভাগ আয়তন, এখান থেকে তোমার কিন্তু অনায়াসই কিন্তু ঘনত্ব নির্ণয় করতে হবে। কি বুঝতে পারছো কি? নিউক্লিয়াসের ভরকে তার আয়তন দ্বারা ভাগ করলে কিন্তু আমরা ঘনত্ব পেয়ে যাবো। জি, এই দেখো এখানে লেখা বুঝতে আছে পারছি ভর ভাগ স্যার। আয়তন। আমি জি স্যার। তোমাকে একটু মার্ক করে দিচ্ছি, এটাও তো তাই কিন্তু লেখা আছে। ভর ভাগ আয়তন আছে কি? তো এই জায়গাতে তুমি লক্ষ্য করো, এই যে ভর ভাগ আয়তন, উপরে ভর ঠিকই থাকলো, আয়তন কত? 4/3πr3। ওকে, এই মানগুলো বসায় দিয়ে আমাদের পূর্ণাঙ্গ অপশনে যে প্রবলেমটি আছে সেটা এখানে সলভ করে দিয়ে প্রয়োজনীয় কাটাকাটি হওয়ার পর এই যে প্রকৃত রেজাল্ট সেটি চলে আসছে। আশা করি তোমার এই অংশটা মোটামুটি ক্লিয়ার হয়েছে।